তারুণের ভাবনায় বাংলাদেশ এবং ভবিষ্যতের যে তারুণের উজ্জীবিত করার জন্য চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগকে নিয়ে চট্টগ্রামে এই যে বিএনপির প্রথম ধাপে যে তারুণের বাংলাদেশ এবং তারুণ্যের ভাবনায় আগামীর যে ভবিষ্যতের বাংলাদেশ সেটি নিয়ে আজ প্রথম ধাপের যে সমাবেশ সেটি চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে আজ শুরু হচ্ছে। সেটি বিকাল ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং নিশ্চয় আপনারা দেখছেন এর মধ্যেই যে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম কুমিল্লার বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে যারা নেতৃবৃন্দরা আছেন তারা এখানে আসছেন এবং সকলের মধ্যে তারুণ্যের যে একটি উজ্জীবিত হওয়ার যে প্রাণের উচ্ছ্বাস সেখানে আমরা নেতাকর্মীদের চোখে মুখে দেখছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেখানে তারুণ্যের যে বিভিন্ন ধরনের তারুণ্যের যে বিষয়গুলো আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নিয়েও কিন্তু একটি আলোচনা এবং উন্মুক্ত আলোচনা হয়েছিল। সেখানেও আসলে তারুণ্যের যে বিষয়গুলো সেগুলো উঠে এসেছিল। আজ ঠিক এই যে মহাসমাবেশ এটি চট্টগ্রামে পোলো গ্রাউন্ড মাঠে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে, সেটি বিকাল ৩টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আর ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন, তিনি এসে যোগ দেওয়ার কথা রয়েছে। আর ইতিমধ্যে এই যে চট্টগ্রাম এবং কুমিল্লা ছাড়াও যে বিভিন্ন জেলা এবং উপজেলার যে নেতাকর্মীরা আছেন তারা এখানে দলে দলে আসছেন এবং এই যে প্রত্যেকের মুখে একটি তারুণ্যের উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা সেটিও আমরা দেখেছি। পাশাপাশি সকলের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটিও আমরা দেখেছি এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা থেকে শুরু করে দলীয় পতাকা এবং সকলের মাঝে একটি উদ্দীপনা উচ্ছ্বাস সেটিও আমরা দেখছি। আর এই যে দলে দলে যারা আসছেন এখানে বিভিন্ন জেলা চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে বিভিন্ন যে যারা আছেন যে তারা সকলে এখানে যোগ দিচ্ছেন এবং তাদের মধ্যে আসলে এই যে আগামীর বাংলাদেশ তারুণ্যের যে মহাসমাবেশ এখানে হচ্ছে সেটি আসলে সকলের মধ্যে যে একটি বাড়তি উন্মাদনা বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা দেখছি। আর এই যে মূলত ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তারুণ্যের চোখে সেটি জানতে এবং জানাতে মূলত এই সমাবেশ এবং এটি চট্টগ্রামে প্রথম ধাপে শুরু হয়ে পরবর্তীতে পুরো বাংলাদেশে বিভাগীয় যে শহরগুলো আছে সেখানেও পরবর্তীতে সেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ইতিমধ্যে আসলে এই যে পুরো পোলো গ্রাউন্ডের এলাকায় যে মাঠটি রয়েছে এখানে বিভিন্ন সাজসজ্জার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে এখানকার যারা এই যে নেতৃবৃন্দ আছেন তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছেন, পাশাপাশি তাদের মধ্যে একটি যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা সেগুলো দেখা হচ্ছে। পাশাপাশি যারা এখানে আসছেন তাদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখছি। আর যে বিষয়গুলো বারবার আসলে বলা হচ্ছে যেহেতু আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নিয়েও বারবার বলা হচ্ছে, সেটির আসলে দিক নির্দেশনা এখান থেকে আসতে পারে এবং আগামীর যে তারুণ্যের বাংলাদেশের কথা বলা হচ্ছে সেখানে তরুণদের নিয়ে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেটির এক প্রকার এখান থেকে বার্তা দেওয়া হবে। পাশাপাশি এই যে আগামীর নির্বাচন কেন্দ্রিক যে বিএনপি থেকে শুরু করে যে দলগুলো আছে সেগুলো তারুণ্যের সাথে আসলে উজ্জীবিত করার যে প্রক্রিয়া সেগুলো করা হবে এবং পাশাপাশি এখানে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল থেকে শুরু করে বিএনপির আরও অঙ্গ সহযোগী সংগঠনগুলো এখানে আসছেন এবং সেই সব নেতাকর্মীরা তারা এখানে এসে তাদের যে বার্তাগুলো যে তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক যে এখানে মহাসমাবেশটি হচ্ছে সেখান থেকে বার্তাগুলো দেওয়া হচ্ছে এবং সকলের মধ্যে একটি আমরা দেখেছি উচ্ছ্বাস উদ্দীপনা এবং সকলের মধ্যে একটি বাড়তি উদ্দীপনা আমরা দেখছি, উন্মাদনা রয়েছে এবং সকলেই এই যে তারুণের চোখে বাংলাদেশ কেমন হবে সেই বিষয়গুলো বারবার তাগিদ দিচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আমরা জানতে পেরেছি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে এসে পৌঁছেছেন এবং তিনি এখানে 3টা নাগাদ উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং এর পরপরই তিনি এই যে তারুণের বাংলাদেশ সকলের যে উচ্ছ্বাস উদ্দীপনা সে তরুণদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখার কথা রয়েছে এবং ইতিমধ্যে যে এখানকার যে মাঠ থেকে শুরু করে মঞ্চের যে সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলোর কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং সবশেষে যদি বলতে চাই এই উচ্ছ্বাসের মাধ্যমে তরুণদের যে বার্তা দেওয়া হবে তারুণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সেটির বার্তা দেওয়া হবে। পাশাপাশি এখান থেকে প্রথম ধাপের পর বাংলাদেশের বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেখানেও ছাত্রদল এবং যুবদল স্বেচ্ছাসেবক দল
দল সহ বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নিয়ে পরবর্তীতে অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও এই যে তারুণ্যের মহাসমাবেশ সেটি হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই শীর্ষক মহাসমাবেশ থেকে সব শেষ।